আজ 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ফাঁসিতে আত্মদানকারী প্রথম শহীদ ক্ষুদিরামের আজ 117তম আত্মোৎসর্গ দিবস। এই ঐতিহাসিক দিনে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের দেওয়ানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে বিপ্লবী যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর উদ্যোগে চলছে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এখানে চলছে নাম নথিভুক্তিকরণের কাজ। যুবকরা এখানে নাম নথিভুক্তিকরণ করছে। আপনারা দেখছেন সেই ছবি। আপনারা দেখছেন রক্তদান শিবির চলছে হলদিবাড়ির দেওয়ানগঞ্জে যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর উদ্যোগে। রক্তদান করছে যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর হলদিবাড়ি ব্লক সভাপতি কমরেড সুকান্ত রায় এই মুহূর্তে রক্তদান করছেন। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক কমরেড শঙ্কর গাঙ্গুলি, কমরেড ষষ্ঠী গাঙ্গুলি মহাশয়া। চলছে রক্তদান শিবির যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইয়ের উদ্যোগে হলদিবাড়ির দেওয়ানগঞ্জে। আপনারা দেখছেন একের পর এক যুবকরা আসছে এবং তাদের নাম নথিভুক্তি করছে এবং তারা স্বেচ্ছায় রক্তদান করছে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কগুলোর একটা ভয়াবহ অবস্থা, রক্ত শূন্যতা চলছে, ফলে সাধারণ মানুষ রক্ত পেতে খুবই মুশকিলে পড়ছে। এই অবস্থায় যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে কোচবিহার জেলার হলদিবাড়ির দেওয়ানগঞ্জে। আপনাদের সকলের কাছে আবেদন, আপনারাও এই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করতে নাম নথিভুক্তিকরণ করুন। আজ 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর 117তম আত্মোৎসর্গ দিবস। এটা আপনারা জানেন। সারা ভারতবর্ষে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন হলদিবাড়ি ব্লক কমিটির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবসে আমাদের প্রিয় কমরেড বিনু সিংহ স্মরণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনারা জানেন এখন স্বাস্থ্য ব্যবস্থায় যে হিসাবে দুর্নীতি চলছে, সে জায়গায় ওষুধপত্র থেকে শুরু করে রক্ত পর্যন্ত ব্লাড ব্যাঙ্কে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই আমরা একটা সামাজিক উদ্যোগ নিয়েছি, যাতে যতটুকু হোক না কেন আমরা এখান থেকে রক্ত সংগ্রহ করে আমরা যে মেডিকেল টিম আসছে তাদের হাতে তুলে দিতে পারি এবং ওনারা যেন গরিব দুস্থ যে রোগী, রক্তের অভাবে অনেকে দেখি মারা যায়, তাদেরকে যেন সঠিকভাবে ওরা সহযোগিতা করতে পারে। আমাদের এই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম। নাম? রুস্তম সরকার।